মাস ছয়েক আগে এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন সৃজন ভট্টাচার্য। সপ্তাহ তিনেক আগে 40 বছরের সুদীপ দত্ত সিআইটিইউ এর সর্বভারতীয় সভাপতি হয়ে চমকে দিয়েছিলেন। দুই বাঙালির সঙ্গে এবার জুড়ে গেলেন এই বাংলারই এক মেয়ে। তিনিও ছাত্র আন্দোলনের ফসল। এসএফআই এর কলকাতা জেলার সম্পাদকও ছিলেন। রাজনীতির মূল স্রোতে পা রেখে দায়িত্ব হয়েছিলেন মহিলা সমিতির রাজ্য সম্পাদক। সেই তাঁরই এবার উত্তরণ হলো। মহিলা সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন কনিনিকা ঘোষ। সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য মরিয়ম ধওয়ালে মহিলা সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিয়েছেন। তার জায়গায় সম্পাদক হলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কনিনিকা। সংগঠনের সভাপতি পদে আবার নির্বাচিত হয়েছেন পিকে শ্রীমতী। 3 দিনের সম্মেলনে আলোচনার শেষে বিদায়ী সাধারণ সম্পাদক মরিয়ামের পরামর্শ, ধর্মীয় উন্মাদনার বেষ্টনী থেকে মহিলাদের বের করে আনার জন্য সতর্ক হয়ে কাজ করতে হবে। তিনি বলেছেন, মহিলারা বরাবরই ধর্মীয় অনুষ্ঠানে বেশি মাত্রায় যান। এখন সেই প্রবণতা আরও বেড়েছে। তার জন্য তাঁদের প্রতি আমাদের রাগ বা বিরক্তি দেখানো উচিত নয়। তাঁদের উপেক্ষা করাও চলে না। ধর্মীয় বিশ্বাসে আমরা আঘাত করতে পারি না। আবার ঠিক তেমনই এই প্রবণতাকে বৈধতা দেওয়াও উচিত নয়। আরও যোগাযোগ বাড়াতে হবে, বেশি করে কথা বলতে হবে। কথায় কথায় মেয়েদের বোঝাতে হবে তাদের প্রকৃত অবস্থা এবং আসল উন্নতির জন্য কি দরকার। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির প্যাট্রন নির্বাচিত হয়েছেন মালিনী ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ থেকে সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হয়েছেন জাহানারা খান, মোনালিসা সিনহা, আত্রেয়ী গুহ, রমা বিশ্বাস, দেবলীনা হেমব্রম, দীপু দাস, সোমা দাস, ঈশিতা মুখার্জি, মণি থাপা, পারমিতা সেন রায়, সিক্তা জোয়ারদার, সুপর্ণা ব্যানার্জিও। বাংলায় ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন কনিনিকা। তাঁর চাচাছোলা কিন্তু যুক্তিপূর্ণ বক্তব্য অনেকেরই নজর কেড়ে নিয়েছিল। সেখান থেকেই দ্রুত উত্থান তাঁর। স্কুলের শিক্ষিকা ছিলেন, কিন্তু চাকরি ছেড়ে বছর কয়েক আগে পুরো মাত্রায় রাজনীতিতে যোগ দেন। রাজ্য সম্পাদক তৃতীয় টার্মে মাসখানেক আগেই শেষ হয়েছিল। সেই সময় থেকেই প্রত্যাশা ছিল সর্বভারতীয় স্তরে বড় কোনো পদে দেখা যেতে পারে। হলেও তাই। কনিনিকা এর আগে নির্বাচনেও দাঁড়িয়েছেন কাশীপুর থেকে। লোকসভা নির্বাচনেও দল তাকে প্রার্থী করেছে, তবে জিততে পারেননি। কিন্তু এবারের বিধানসভা নির্বাচন অন্যরকম আঙ্গিকে দেখতে চাইছে সিপিআইএম। তার আগে কনিনিকার সর্বভারতীয় মহিলা সমিতির সম্পাদক হওয়া নিশ্চিতভাবেই বাড়তি অক্সিজেন যোগাবে। বাংলা থেকে এর আগে মহিলা সমিতির সর্বভারতীয় সভাপতি হয়েছেন মঞ্জরি গুপ্ত, শ্যামলী গুপ্ত, মালিনী ভট্টাচার্য। সম্পাদক হয়েছিলেন একজনই, শ্যামলী গুপ্ত, 8-এর দশকে। তবে শ্যামলী বেশি দিন দায়িত্বে থাকেননি। 32 বছর পর আবার বাংলা থেকে সম্পাদক হলেন কনিনিকা। 56 বছরের কনিনিকা বেঙ্গল পলিটিক্সকে ফোনে বলেছেন, প্রতিকূল সময়ে সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব পেয়েছি, ফলে কঠিন চ্যালেঞ্জ, তবে আমি নেওয়ার জন্য প্রস্তুত। সেই ছাত্র আন্দোলনের সময় থেকে বরাবর লড়াইকে সামনে রেখেই এগিয়েছি। এবারও তার ব্যতিক্রম হবে না। সারা দেশে মেয়েদের যা প্রাপ্য তা থেকে বঞ্চিত, তাদের সেই প্রাপ্য আদায় করাটাই লক্ষ্য। বাংলার মেয়েদের জন্য এই লড়াইটা চালিয়ে এসেছি এতদিন, সেটা আরও জোরদার করতে হবে।